এর দুই ছেলের নামে দুইটি ফ্ল্যাট অনিয়ম করে বরাদ্দ দেওয়া হয়েছে। গোপালগঞ্জের সাবেক মেয়র কাজী লিয়াকত আলী সহ আওয়ামী ফ্যাসিস্টের বিভিন্ন স্তরে 22 জন রাজনৈতিক নেতার মধ্যে 40টি ফ্ল্যাট বরাদ্দের নামে লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ ওরা বোধ হয় আমার হিসাব মতো 144টা ফ্ল্যাট তারা ভাগাভাগি করে নিয়েছে। 144টা যার দাম এক একটা 2 কোটি টাকা। পুলিশের সাবেক আইজি বেরোজির আহমেদের নামে 4টি, শহীদুল হক সহ শহীদুল হক, আপনার তার নাম শুনছেন আইজি সহ 5 জন আইজি, ইব্রাহিম ফাতেমি অতিরিক্ত আইজির নামে 5টি ফ্ল্যাট সহ 9 জন অতিরিক্ত আইজি ছাড়াও পুলিশের উচ্চ পদস্থ 23 জন কর্মকর্তার নামে 70টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা যারা ভাইরাই এই যুগের মধ্যে আছেন, আপনারা ঢাকা শহরে কে কয়টা ফ্ল্যাটের মালিক রে ভাই? রাস্তায় ঘুমাই। অথচ মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্প ফ্ল্যাট বরাদ্দ দেওয়া পাওয়া অধিকাংশ ব্যক্তির সঙ্গে মুক্তিযোদ্ধা যুদ্ধ কিংবা তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিজয় মুক্তিযোদ্ধা স্মৃতি প্রকল্পের নামকরণ করেছিলেন 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এই নাম ও মুক্তিযুদ্ধের প্রতীক মুছে ফেলার অপচেষ্টা এখনো চালিয়ে যাচ্ছে। সম্প্রতি রাকিব সিটির গেটে ওই ডেভেলপাররা 7 বীর শ্রেষ্ঠের নামে মানে আর কি সিম্পেথি পাওয়ার জন্য যে মুক্তিযুদ্ধের পক্ষে নিয়ে তারা শ্রেষ্ঠের নামে একটি মনুমেন্ট উদ্বোধন করা হয়েছে, অথচ উক্ত অনুষ্ঠানে কোন মুক্তিযোদ্ধাকে দেখা যায় নাই। 90 সালে 49 জন সাধারণ সদস্য ও পূর্ণ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়। 1997 সালে সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক সমিতিটি নিবন্ধন লাভ করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, মহান যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল চালিকা শক্তি ছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তাদের আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধাদের সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা দেয়া। এই প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের সুবিধা প্রদানের লক্ষ্যে গৃহীত বিজয় রাকিব সিটি আবাসন প্রকল্প ছিল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ। দুঃখজনক হলেও এই প্রকল্পটি সময়ের পরিক্রমায় মুক্তিযোদ্ধাদের কল্যাণের পরিবর্তে একটি সংঘবদ্ধ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও আইন লঙ্ঘনের উদাহরণে পরিণত হয়েছে। প্রকল্পটির প্রাথমিক উদ্দেশ্য বাস্তবায়ন প্রক্রিয়া, সংগঠিত অনিয়ম, দায়ী ব্যক্তিবর্গ এবং আইন লঙ্ঘনের বিষয়গুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করতে আজ আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। ভূমিহীন, বেকার ও অসহায় মুক্তিযোদ্ধাদের আবাসন লুটের অন্যতম কারিগর হলেন ফ্যাসিস্ট হাসিনার দুর্নীতিবাদ সাবেক অতিরিক্ত আইজি ও সাবেক পিএসসি চেয়ারম্যান ATM আহমেদুল হক ও তার সহযোগী। 71 যার বয়স ছিল 5 বছর, সে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বের করে এবং তার নাম হলো মুর্শিদুল আলম। এই দুটো নাম আপনারা মনে রাখবেন, একটি হলো আহমেদুল হক আর একটা মনে রাখবেন মুর্শিদুল আলম। বারবার এই শব্দগুলি আসবে, এই নামগুলি আসবে। পুরো আবাসন প্রকল্পটি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য। সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, প্রশাসক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি। প্রথমে আমার মহান আল্লাহর নামে শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শেদকে, যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে আমাকে এই প্রশাসক পদে দায়িত্ব দিয়েছিলেন। সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত মনে উপস্থিত হয়েছি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ
আবাসন প্রকল্পে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মাফিয়া সংগঠিত ভয়াবহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার তুলে ধরতে, মুক্তিযোদ্ধাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া বরাদ্দকৃত বিজয় রাকিব সিটির ফ্ল্যাট ও আবাসন প্রকল্পে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করার ঘটনায় অন্যান্যদের মতো আমিও যার পর নাই মর্মাহত, অপমানিত ও ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করছি। 1994 সালে আমি তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে ভূমিহীন, বেকার ও অসচ্ছল, এই কথাগুলো মনে রাখবেন আপনারা, ভূমিহীন, বেকার ও অসচ্ছল, এই কথাটা বারবার আমি আপনাদের মনে করিয়ে দেব। মুক্তিযোদ্ধা, ভূমিহীন, বেকার ও অসচ্ছল মুক্তিযোদ্ধা তাদের পরিবারের স্থায়ী আবাসনের জন্য প্রয়োজনীয়তা তুলে ধরে বিষয়টি যৌক্তিকতা ও মানবিক গুরুত্ব বিবেচনা করে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য মিরপুর 14 নম্বর ব্লক ডি এলাকায় 16.02 একর জমি উক্ত সমিতির নামে বরাদ্দ দেন।